আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা আইএলডি অফ ফ্রেমের 4টা এক্সাম্পল করেছি, এখন আমরা 5th এক্সাম্পলটা করব। এটা বাকি 4টা এক্সাম্পল থেকে একদম ডিফারেন্ট। ফার্স্ট 2টা এক্সাম্পল একদম ইজি ছিল, আমাদের শুধু হরাইজন্টাল মেম্বার আর কি বলে ভার্টিক্যাল মেম্বার ছিল। থার্ড আর ফোর্থটাতে আমরা দেখলাম একটু ডিফারেন্স ছিল, কারণ ইনক্লাইন্ড একটা মেম্বার ছিল। আর এখানে যেটা দেখছি, এখানে সাপোর্টটাই ইনক্লাইন্ড। এখানে হচ্ছে এই যে রোলার সাপোর্টটা, এটাই ইনক্লাইন করে সাপোর্ট করা। আর সাপোর্টটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যেটা গিভেন থাকবে অ্যাঙ্গেলটা, বা কোনো স্লোপ দেওয়া থাকবে। তো এখানে যদি স্লোপ কি বলে সাপোর্টটাই যদি এভাবে হয়, তাহলে কিন্তু এই সাপোর্টের রিয়েকশনটাও কিন্তু এই বরাবরই আসবে, এভাবে কিন্তু হবে। ধরো আর ইটা কিন্তু এরকম হবে। তো আমরা এটা কিভাবে করব? এখানে যেহেতু আর ই থাকবে, আমি যদি একটা 1 ইউনিট লোড দেই, তো এটার জন্য আমরা ফার্স্টে কি বের করব? আর এ ওয়াই আর ই যে ওয়াই কম্পোনেন্টটা আছে সেটা বের করব। আর এখানে যেহেতু আর ইটা ইনক্লাইন্ড, সেক্ষেত্রে কিন্তু আর ই এর এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, যেই ভ্যালুর কারণে কিন্তু আর এ এক্স এটার একটা ভ্যালু থাকবে, যেটা আগের কোনোটাতেই ছিল না, বিমের মধ্যেও ছিল না, ফ্রেমের আগের এক্সাম্পলগুলোতেও ছিল না, এখানে সেটা থাকবে। তো আমরা কিন্তু এখানে আইএলডি ফর অনলি আর এ না, এখানে আমরা আইএলডি ফর আর এ ওয়াই বের করব, আবার আর এ এক্সও বের করব। এখন আর এ ওয়াই যদি বের করি, এটা তো আগের মতোই সেই প্রিন্সিপাল ইউজ করে আমরা যেভাবে করি। এই এ যে সাপোর্টটা আছে, এটাকে আমরা 1 ইউনিট উপরে উঠাবো, আর এটা কি এখানে এসে 0 হয়ে যাবে। সো এটা হবে এরকম। সো এটা এখানে 1, 4 + 4 8-এর জন্য যদি 1 হয়, এখানে আর 10-এর জন্য কি আসবে? এটা 1.25, আর এই ভ্যালুটা হবে 0.5। এখন যদি আর ই সাইন 45 ডিগ্রি যেটা আছে, তো আর ই সাইন থিটা যেটা, এটা কি আসবে এই বরাবর। সো এটা যদি নেই আমি আর ই সাইন থিটা, এটা কি আসলো এখানে, এটা আমি 1 ইউনিট উপরে উঠাবো, আর এটা এখানে 0 হবে। এই হলো 1, এই হলো 0.5, এখানে যেহেতু এতে একটা সাপোর্ট, সো এটা 0, আর এটা কি হবে -0.25। এই হলো আর ই সাইন 45 ডিগ্রি। সো এটা হচ্ছে আর ই এর এই কম্পোনেন্টটা, এটা একটা পেলাম যেটা আর ই সাইন 45। সো এটা আর ই সাইন 45, আর এটা হচ্ছে আর ই কজ 45। দুইটার ভ্যালুই কিন্তু সেম। সো এইটা আর ই কস 45, এই দুইটাই কিন্তু সেম ভ্যালু, এটা আমরা সেমভাবেই এক আইএলডিতেই দেখাইতে পারি। তারপরে হচ্ছে আমাদের আর এ এক্স বের করতে হবে। তো আর ই কস 45 যেহেতু এই ডিরেকশনে, আর এ এক্স কিন্তু এই ডিরেকশনে হবে। সো আর এ এক্স ইকুয়ালস টু কি হবে? জাস্ট আর ই কস 45 ডিগ্রি, সেম ভ্যালু, জাস্ট ডিফারেন্ট ডিরেকশন। সো এটা হচ্ছে আর ই কস 45 এর ইকুয়াল বাট ডিফারেন্ট একটা ডিরেকশনে হবে, শুধু ভ্যালু তো সেম। সরি, এটা কি হবে এরকম -0.25, ভ্যালুগুলো সেম থাকবে, শুধু সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে -0.5, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0.25। তারপর হচ্ছে ভি এফ, এফ এর মধ্যে শেয়ারটা কি? তো এফ এর শেয়ার যদি বের করতে চাই, এটা কি সেকশন নিব এখানে, এই হচ্ছে আর এ এক্স, আর এই হচ্ছে ভি এফ। সো আর এ এক্স আর ভি এফ দুইটার ভ্যালু সেম হবে, কিন্তু ডিফারেন্ট ডিরেকশন হবে, অপোজিট ডিরেকশন। তো আর এ এক্স যদি এই ভ্যালুটা হয়, ভি এফও কি হবে? সেম ভ্যালুই হবে, শুধু ডিরেকশনটা ডিফারেন্ট হবে। সো এটা হয়ে যাবে, এই হলো তার আইএলডি। তো এটা হবে 1.50.25। এখন যদি আর এ এফ বের করি, সরি শুধু এ এফ বের করি। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, তুমি দেখো আর ই সাইন 45, আর ই কস 45, আর এ এক্স, ভি এফ, এই 4টার ভ্যালুই কিন্তু সেম। তো তুমি চাইলে এভাবেও করা যায় যে আমি ফিগারের মধ্যে সবগুলো ডিরেকশন দিয়ে দিলাম, যে এটা হচ্ছে আর এ এক্স এর ডিরেকশন, এটা আর ই কস 45 এর ডিরেকশন, এটা আর ই সাইন 45 এর ডিরেকশন, আর এ ভি এফ এর ডিরেকশন হচ্ছে
এটা হচ্ছে তার ভিএফ এর ডিরেকশন। সো ডিরেকশন যদি মেনশন করে আমি সবগুলা সেম ভাবেই আর কি, মানে এই যে এ মাইনাসটা যদি কনসিডার না করি তাহলেও চলবে, সমস্যা নেই। এখন যদি এ এফ বের করতে চাই, এ এফ হচ্ছে এটা, এই হলো এফ আর এই হলো আর এ ওয়াই। সো এ এফ এর ভ্যালুটা কি, আর এ ওয়াই এর সমান কিন্তু অপোজিট ডিরেকশন। তো এ এফ হচ্ছে মাইনাস আর এ ওয়াই। এটা যদি করি আর এ ওয়াই কোথায়, এই যে আর এ ওয়াই, সো এটা সেম, জাস্ট ডিরেকশনটা অপোজিট। তো ভ্যালুগুলো সব একই থাকবে, শুধু সাইনটা নেগেটিভ হয়ে যাবে। তো এটা হলো 0, এই হলো -0.5, এই হলো -1 আর এই হলো -1.25। এখন শুধু এম এফ বাকি। সো এম এফ যদি আমি করি, এই হচ্ছে এম এফ। এম এফটা কার জন্য আসবে, কোন লোডের জন্য? এখানে কি 4টা লোড আছে, আর এ ওয়াই, আর এ এক্স, ভিএফ, এফ, এফ, ভিএফ আর এ ওয়াই, 3টা লোডে কিন্তু এফ পয়েন্ট দিয়েই যাচ্ছে। তো শুধুমাত্র এই এ এক্স যেটা আছে, আর এ এক্স, এটার জন্যই মোমেন্টটা আসবে। তো এফ আর এই ডিস্টেন্সটা কতটুকু, এটা হচ্ছে 2 মিটার। এটা কি আসবে 2 ইন্টু আর এ এক্স, আর কিছুই না। সো এখানে এটা চলে আসবে এরকম। তো এটা কি আসলো, এই 0.25, 0.25 এর জন্য এটা চলে আসবে 0.50, তারপর হচ্ছে -1 -2। এই হয়ে গেল এটার আইএলডি। দেখতে অনেক কমপ্লিকেটেড মনে হলো, এই আইএলডিটা একদম ইজি। আর এভাবে আমরা ইজিলি ইকুয়েশন মেথড ইউজ করে, এটা কিন্তু মুলার্স দিয়ে করাটা একটু টাফ। সো এই ফ্রেমের ক্ষেত্রে ইকুয়েশন মেথডটা ইউজ করে আমরা ইজিলি আইএলডিগুলো সলভ করে ফেলবো। আর তোমাদের যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।